বন্ধুরা, ওয়েলকাম টু সুন্দরী হেসেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া। আপনারা তো মাছের কালিয়া অনেক বানিয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখুন, খেতে অপূর্ব স্বাদের হবে। তাহলে চলুন দেরি না করে রান্নায় যাওয়া যাক। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য সবার প্রথমে আমি 4 পিস কাতলা মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্লেটে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর সবকটা মাছকে আমি নুন আর হলুদ গুঁড়োর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে দুটো পিঠ মাখিয়ে নিয়েছি আমি মাছগুলোকে। এরপর ভাজবো। ভাজার জন্য কড়াতে আমি সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে মাছগুলোকে তেলের ওপর ছেড়ে দিচ্ছি। এরপর আমি মাছগুলোকে এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। দেখুন, আমি মাছগুলোকে দু পিঠ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এরপর একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার একটি আলাদা পাত্রে টক দই ফেটিয়ে এর মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর কালার আসার জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। মেশানো হয়ে গেলে আলাদাভাবে এটা সরিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আদা কুচি ও রসুনের কোয়া। এরপর টমেটো কুচি দিয়ে সবকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন, আমার ভাজা হয়ে এসেছে। একটু বাদামি রং হয়ে আসলে কড়া থেকে নামিয়ে এটাকে আমি মিক্সারে দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি এটাকে মিক্সারে পেস্ট করে নেব। দেখুন, আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর কড়াতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিচ্ছি 3টে তেজপাতা। আর আমি যে পেস্টটা এক্ষুনি করলাম সেটা আমি এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের সাথে এটাকে ভাজা ভাজা করে নেব। নাড়াচাড়া করে ভাজবো যতক্ষণ না পেস্টটা থেকে খুব সুন্দর স্মেল আসে আর তেল যতক্ষণ না ছাড়ে। দেখুন, আমার এটা থেকে অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে। নাড়াচাড়া করে আমি এটা একটু সময় নিয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেইটা। এই টক দইটা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার সবটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার সব কটাকে একসাথে ভালোভাবে আমি নাড়াচাড়া করছি। এরপর এর মধ্যে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আর জলটা দিলে ভালোভাবে মশলাটা কষানো হবে। এবার জলটা দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা কষিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে সবকটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, আমার খুব সুন্দর একটা কালার এসেছে গ্রেভিতে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি আবারও জল। এটা আমি একটু বেশি করে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি বানাতে চান ঠিক ততটা জল দেবেন। এরপর একটু ফুটে আসলেই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে একটু ফোটাতে হবে। কিছুক্ষণ ফুটে আসলেই এরপর আমি এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। ওপর থেকে ধনেপাতাগুলোকে ছড়িয়ে দিলেই কাতলা কালিয়া একেবারেই রেডি। এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে
আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।